জাগো বাহে তিস্তা বাঁচাই জম্পের স্লোগান, ভালো স্লোগান এবং নিঃসন্দেহে মানুষকে উদ্দীপিত করার মতো স্লোগান। সেই স্লোগান নিয়ে বিএনপি মাঠে। কিছু কথা আছে, কিছু কথা আমাদের জানারও আছে, বোঝারও আছে। বিএনপির সেই মাঠে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ সবাই অবস্থান করবেন এবং জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান, নিশ্চয়ই টনক নাড়ানোর মতন একটা অনুষ্ঠান এবং দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে একটি অনুষ্ঠান, এতে কোনো সন্দেহ নেই। তবে কিছু জায়গায় অবশ্যই নজর দেওয়া উচিত। তিস্তার পারে টানা 48 ঘন্টার আন্দোলন শুরু। আমি যেদিন কথা বলছি 17 ফেব্রুয়ারি 2025-এ, ছোট্ট করে একটু জেনে নিই। রংপুর বিভাগের 5 জেলায় তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বৃহৎ আন্দোলন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। সোমবার দুপুর থেকে টানা 48 ঘন্টা লাগাতার কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে তিস্তা পারের মানুষকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি বাস্তবায়নের চাপ প্রয়োগ সহ বিশ্ব পরিমণ্ডলে তিস্তার দুঃখ তুলে ধরা হবে। কর্মসূচি বাস্তবায়নে তিস্তার বুকে মঞ্চ তৈরি সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, কর্মসূচির অংশ হিসাবে তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলায় 11টি পয়েন্টের সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এর মধ্যে রংপুরে কাউনিয়া রেল সেতু, গঙ্গাচড়া, মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীর বুকে রংপুরের কর্মসূচি পালিত হবে। আরও বিষয় রয়েছে, যেখানে গংপুর উপজেলার মহিবুর রহমান বলেন, জাগো বাহে তিস্তা বাজাই স্লোগানে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে টানা 48 ঘন্টার আন্দোলন কর্মসূচি হবে। এ লক্ষ্যে আমাদের সকল ধরনের প্রস্তুতি শেষ হয়ে গেছে। আশা করি আন্দোলনের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে পারবো আমাদের প্রতিবেশী রাষ্ট্র পানির ন্যায্য হিস্যা দিচ্ছে না। বিস্তারিত এখানে আছে এই বিএনপির এই কর্মসূচি সম্পর্কে। তিস্তা 2008 সালে আমাদের একদম ফিল্ড লেভেলে আমাদের যে অভিজ্ঞতা, আমরা সমস্ত আয়োজন নিয়ে হোটেল সোনারগাঁয়ে, সেখানে মিডিয়া সেন্টার ছিল, সবাই অপেক্ষা করছি তিস্তা চুক্তি হয়ে যাবে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভুল না করি, তাই তো? মনমোহন সিংই তখন আসলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা। বেঁকে বসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আসবেন না, হলো না তিস্তা চুক্তি। সরি, নরেন্দ্র মোদী তো নাকি? আচ্ছা, 2008-এ না, আরও পরে। যাই হোক, সেই যে বাঁকা বসলো, এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় টনক নড়েনি। ইন্ডিয়ার সাথে বাংলাদেশে একটা গ্যাঞ্জাম চলছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জয়শঙ্কর এবং তৌহিদ হোসেন, তারা দুজন ওমানে কথা বলেছেন, মাস্কাটে। সেখানেও তিস্তা চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বলা হয়েছে। আদতে এখন যেই সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের মধ্যে, ঠিক জায়গায় গিট্টুটা যে ভারত দেওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশে পানিতে মারার একটা পরিকল্পনা, আর কি বুঝতে বাকি আছে? অলরেডি তারা তিস্তা ব্যারেজে পানি ছেড়েছে, ফসল উঠতে শুরু করেছে, হেক্টরের পর হেক্টর, হাজার হাজার একর জমির। আর কয়দিন পরে যে ফসল পাকতো, সেটা চোখের নিমিষে গত 48 ঘন্টার মধ্যে পানির নিচে চলে গেছে। বাংলাদেশে হাজার হাজার লক্ষ কৃষক কান্না আর কান্না। এই যে স্লোগান তিস্তামুখী কর্মসূচি, এই দিয়ে কি মানুষের মুখে ভাত দেওয়া যাবে? মৌলানা ভাসানীর থেকে শুরু করে এই লং মার্চ শুরু হয়েছিল তিস্তা, গঙ্গা এইসব চুক্তির জন্য। আজকে প্রায় 50, 60, 70, 80 বছরে ভারত গঙ্গার ন্যায্য হিস্যা দেয় নেই, তিস্তার চুক্তিটাই করে নেই। সেই ভারত এখন বিএনপি কর্মসূচি দিচ্ছে। হোসেন মোহাম্মদ এরশাদও লং মার্চ করেছে এই ভারতের পানির হিস্যার জন্য। আমাদের মনে আছে, আমরা সেই সফরে ছিলাম, এই 2015-16 দিকে হবে। এরশাদের জাতীয় পার্টিও সিলেটে টিপাই মুখ বাঁধের দিকে করেছে, নানান কিছু করেছে। ভারতের কানে কি কথা যায়? কি আশায় মানুষ বুক বাঁধবে? এগুলো ওই দেন দরবার হতেই থাকে। আচ্ছা, সে ভারতকে একটা এই চুক্তিতে বাধ্য করার কোনো কৌশল না শেখ হাসিনাই করলো, এর আগে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা এরশাদও পারে নাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা পারবেন, সে আশায় বুক বাঁধতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান।